وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعهم شعيبا إنكم إذا لخاسرون। আর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে নেতৃত্ববিন্দু যারা দিত তারা কুফরি করত। তারা বলল, কাফেরেরা বলল, যদি তোমরা কেউ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। যারা নেতৃত্ব দিবে পৃথিবীর মধ্যে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে আমাদেরকে বলে দিয়েছেন যে যারা নেতৃত্ব দিব তারা কি কুফরির মধ্যে আছে কিনা, তারা কি শিরকের মধ্যে আছে কিনা, তারা কি বিদআতি পন্থার মধ্যে আছে কিনা। ওই একমাত্র বাইয়াতের গ্রহণ করতে হবে, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাইয়াত গ্রহণ করতে হবে। বাইয়াতটা হলো যে একজনের অনুকরণ করে আপনি কোরআন ও হাদিসকে আপনি জানান, এবং ওই লোকগুলো কই পাইবেন আপনি মনে ধারণা করতে হবে আমার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে কোন লোকগুলা ভালো, ওই লোকগুলাকে আমি পছন্দ করে। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তখন বলল, আমাকে তোমরা মানো আর না মানো, কিন্তু আমি বলে দিয়েছি তোমরা কুফরি করো, স্বীকার করো, কিন্তু আমি তো কুফরি করি না, স্বীকার করি না। তারপরেও আমি যে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আমার মধ্যে এসেছে তোমরা আমাকে অন্তত মানো। সালাতু ওয়াস সালামকে মানতে চেষ্টা করে নাই। যারা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়বের নবীর দরবারে যারা যাইবা তাদেরকে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিব। এই জন্য শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে আল্লাহর কাছে বলল যে আল্লাহ, আমি আর পাইতেছি না, এই জাতিকে তুমি ধ্বংস করো। তখন আল্লাহ তাআলা এই রকম যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দাওয়াতের কাজ দিয়েছেন, তারা যতটুকু পর্যন্ত করতে পেরেছে। আজকের আমরা এই কথার আলোচনা থেকে জেনেছি যে আমরা অবশ্যই আল্লাহর পথে কারা আছে, আল্লাহর দিকে যারা মুতাওয়াজ্জিহ আছে, আমরা তাদের হাতে হাত বাইয়াত গ্রহণ করে আমরা দুনিয়া ও আখিরাতের কামিয়াবি হাসিল করতে হবে।